This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতায় যে একাধিক কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, 60,000 পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। আর 10 পুলিশ জেলায় ইতিমধ্যে নজর রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কারণ বিজেপির পক্ষ থেকে রামনবমী উপলক্ষে যেমন শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, তৃণমূলের পক্ষ থেকেও নানান কর্মসূচি নেওয়া হয়েছে এবং বামেরাও একটু অন্যরকম ভাবে এই রামনবমীর অনুষ্ঠানে নিজেদেরকে জায়গা করে দিয়েছেন। এবং বাংলার যে রামনবমীর ছবি, সেই রামনবমীর ছবি আপনাদের সকাল থেকে তুলে ধরছি। হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উল্টোডাঙ্গা, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই সাজো সাজো রব রাজ্যের বিভিন্ন প্রান্তে। গিরিশ পার্ক, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের ছবি দেখছেন। অন্যদিকে হাওড়া, উল্টোডাঙ্গা, নন্দীগ্রাম আমরা জানি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ সেখানে রাম মন্দিরে শিলান্যাস হবে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে সেই রাম মন্দিরে শিলান্যাস হতে চলেছে। সেখানে সকাল থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই যে ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে যে জায়গাটা, সেই জায়গাটা অন্যরকম ভাবে সাজিয়ে তোলা হয়েছে। উল্টোডাঙ্গায় সকাল সকাল বিজেপির মিছিল দেখলাম আমরা। অন্যদিকে রামনবমী উপলক্ষে হাওড়াতেও আমরা প্রস্তুতি দেখেছি, প্রশাসনিক প্রস্তুতি দেখেছি। কারণ সেখানে কাজীপাড়ায় সেখানে মিছিল রয়েছে, সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নজরদারি চলছে। গিরিশ পার্কের ছবি আমরা দেখাচ্ছি। গিরিশ পার্কে যে রাম মন্দির রয়েছে সেখানেও পুজো শুরু হয়ে গিয়েছে সকাল সকাল, ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরেও সেই একই ছবি, বীরভূমেও সেই একই ছবি। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর ছবি এবং তৃণমূলের যে কর্মসূচি রয়েছে সেই ছবি আজ সারাদিন আপনাদের সামনে তুলে ধরবো। রামনবমীতে অস্ত্র মিছিলের হুঙ্কার শোনা গিয়েছে দিলীপ ঘোষ এবং সজল ঘোষের মুখে। রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র বেরোবে, তাতে অসুবিধা কী আছে? অবাক হওয়ার কী আছে? ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না। মন্দিরে পুজো হবে রামলাল্লা, সেখানে ঠিক আছে। তো ভগবান যখনই বাড়ি থেকে বেরোতেন হাতে অস্ত্র নিয়ে বেরোতেন, তীর ধনুক নিয়ে বেরোতেন। তা নাহলে এত রাক্ষসকে মারলেন কী করে? এখন নূতন রাক্ষসরা অস্ত্র দেখলে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিনা কারণে অস্ত্রের ব্যবহার হবে না। ধর্মের আগে ধর্মকে রক্ষা করতে যে কোনো রকম অস্ত্র ধরতে আমরা প্রস্তুত আছি। সমস্ত মূর্খের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত মূর্খদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যদি রামনবমী রাজনীতির জন্য করি, উনি ঈদের দিন গিয়ে হিন্দুদের গান্দা ধর্ম বলেছেন কিসের জন্য? সেটাও তো রাজনীতির জন্য। সেটা কিসের জন্য বলেছিলেন গান্দা ধর্ম? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু প্রতিক্রিয়া এসেছে। শুধু রামনবমী নিয়ে এত উত্তেজনা কেন, প্রশ্ন করেছেন কুণাল ঘোষ। যারা প্ররোচনা দিতে চায়, হিংসা ছড়াতে চায়, তারা আদালতের নির্দেশ অমান্য করে সেই ধরনের অস্ত্র বা আচরণ এসব করবে। মানুষ এদের দেখছেন, মানুষ জানেন এত বড় দুর্গা পুজো, এত কালী পুজো, শুধু রামনবমী নিয়ে এই গত কয়েক বছরের এই উত্তেজনা কেন? কারণ বিজেপি এটা রাজনৈতিক প্ররোচনার দিন হিসেবে ব্যবহার করছে। রামনবমী নিয়ে তৃণমূল বিজেপি ঘুঁটি সাজাতে ব্যস্ত, নিশানা অধীর চৌধুরী কংগ্রেস নেতা। সরকারি দল এবং বিরোধী দল তারা তাদের মতো করে রাজনৈতিক ঘুঁটি সাজাতে ব্যস্ত। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বোতল থেকে ভূত বার করে দেওয়া হয়েছে, সেই ভূতকে বোতলে ঢোকানো কঠিন। সাম্প্রদায়িকতার বীজ আপনি তৈরি করেছেন বাংলায়, সাম্প্রদায়িকতার ভূত বাইরে বেরিয়ে গেছে, সেই ভূতকে আর ভেতরে ঢোকাতে পারছেন না। তাই পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, আপনার নিজের দলের বাহিনী মোতায়েন করা হচ্ছে। এগুলো কোনো প্রয়োজন বাংলায় ছিল না। সমস্ত কিছু আপনি দায়ী, আপনি দায়ী, আপনি দায়ী।